আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকে কামনা করি। আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো অতি অল্প সময়ের ভিতরে যারা মেটালিক লাইনে যারা পাথর এবং টাইলসের কাজ করেন, মূলত ভিডিওটা হলো তাদের জন্য। তো অনেকেই এই টাইলসের ভিতরে বা পাথরের মধ্যে কাজ করেন, রং করার সময় দেখা যায় আপনার রং দেন, আপনার রং দিতে অনেক সমস্যা বা অনেক সময় নষ্ট হয়। তো আমি আপনাদেরকে খুব সহজ একটা উপায় দেখাচ্ছি, যে উপায়টা হলো আপনার খুব অল্প সময়। আমি এর আগে একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওর মধ্যে আমি দেখাই দিচ্ছি আপনার 5 মিনিটের ভিতরে কীভাবে একটা শ্বেত পাথর বা মার্বেল পাথরে আপনার লেখার কাজ কমপ্লিট করা যায়। এবং কমপ্লিটের পরে আপনার রোডের ভিতরে আপনার যে আপনার রঙের কাজ, আমি এই রঙটা কীভাবে হয় সেই রঙটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি এই ভিডিওটি কীভাবে আপনার আপনার কেমিক্যালের মাধ্যমে কীভাবে খোদাই করা হয়, এটার পূর্বের যে ভিডিওটা ওটার ভিতরে আমি খোদাইয়ের কাজটা পুরাটা সম্পূর্ণটা দেখাই দিচ্ছি। যারা কেমিক্যাল দিয়ে আপনার খোদাইয়ের কাজ করতে ইচ্ছুক বা আপনার কেমিক্যালের মাধ্যমে যারা কাজ করতে চান, তাদের জন্য ওই ভিডিওটা। তো ওই ভিডিওটার তো আপনার খোদাইয়ের কাজ শেষ হয়েছে, খোদাইয়ের পরে দেখেন এখন আপনার রঙের কাজ চলতেছে। কীভাবে আপনি রং করবেন, আপনি পুরাটা আপনার রং করতে আপনার 2-4-5 মিনিটের ভিতরে আপনার পুরা রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখেন আপনার এই পাথরটার উপরে এই কাজটা আমি স্টিকার দিয়ে, আপনার যে কেমিক্যাল দিয়ে স্টিকার দিয়ে আপনার কাজটা করছি। করার পরে এখন দেখেন স্টিকারটা কিন্তু পাথরের মাঝে এখনও আপনার লাগানো আছে, স্টিকারটা কিন্তু উঠায় নাই। দেন স্টিকারের এটার সুবিধা হলো কি, আপনার এখন স্টিকার সহ আপনার যে রঙটা করা হচ্ছে, দেখেন আপনার স্টিকার জায়গায় স্টিকার পরে হলো, আর রঙের লেখার জায়গার মাঝে আমি রং করতেছি। তো আপনার এই রঙটা করার পরে যে সুবিধা হলো, ধরেন আপনার এই যে রঙটা করতে আপনার বেশি সময় লাগে না, আপনার 5-7 মিনিটের ভিতরে, বা ছোটো কাজ যদি হয় 2-4-5 মিনিটে আপনার কাজ হয়ে যায়। এটার কাজের পরিমাণ যত বড় হবে তো সময় একটু বেশি নেবে। তো ছোটোখাটো কাজগুলি মনে করেন যে ছোটো যে কাজটা দেখতেছেন, যে এতটুকু একটা কাজ করতে, রঙের কাজ করতে আপনার 2-3 মিনিটে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি যে বড় পাথরটা যেটা দেখাচ্ছি, যে বড় পাথরটা, এটা আসলে আপনার 2 ফিট বাই 8 ফিটের একটা পাথর। ওটার আপনি মাঝে দেখাইটা এটা আপনার 2 পার্ট এটা করছি। করে দেখেন এটা আপনার যে চিংয়ের যে কাজটা, যে আপনার খোদার যে কাজটা, পুরো কাজটা করতে আমার 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটের ভিতরে আপনার লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে এখন দেখেন রঙের কাজ, এই যে রঙ দেন, নিজে হাতে দেখেন কীভাবে রঙ দেয়। আপনারা কীভাবে দেন আমি জানি না, তবে এটা দুইভাবে দেওয়া যায়। আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে দেওয়া যায়, এবং দাঁতের যে ব্রাশগুলি আছে ওই ব্রাশ দিয়ে দেওয়া যায়। আবার অনেক আছে তুলি দিয়ে দেয়, তবে তুলি দিয়ে দিলে আপনার সময় বেশি লাগে। তুলির চেয়ে ভালো পারফরমেন্স হলো আপনার দাঁতের যে পুরানো ব্রাশগুলি আছে, দাঁতের পুরানো ব্রাশগুলিতে যদি দেন তাহলে এটা সময় অনেক কম লাগে। আর আরেক হলো যে হাতের মাধ্যমে যদি দেন, তাহলে হলো কি আপনার ফিনিশিংটা ব্রাশ থেকে অনেকটা ভালো আসে। ফিনিশিংটা আপনার পুরো আগামাথা, আবার আপনার ফিনিশিংটা গ্লেজটা খুব ভালো থাকে, আর আপনার রঙও অনেক কম লাগবে। ব্রাশের থেকে হাতে দিলে রঙ অনেক কম লাগবে, এবং রঙের আপনার ফিনিশিংটা অনেকটা ভালো হবে। তো এই জন্যে যারা আপনার এই কাজ করতে চান, তারা যদি আপনি এভাবে ব্রাশ বা হাতের মাধ্যমে যদি দেন, তাহলে এটা অনেকটা সুন্দর হবে। দেখেন এটা একটা রঙটা দেওয়ার পরে রঙটা আপনি শুকায় নেবেন। ধরুন আপনি ঘন্টাখানেক রাখলেই রঙটা শুকায় যাবে। দেখেন এটা শুকায় গেছে। এবং এখন দেখেন আপনার যে কোনার ধরে স্টিকারটা আপনি টান দিয়ে উঠাই নেবেন, উঠাই নিলে বাস আপনার স্টিকারটা উঠে গেলো, আর নিচে রঙের জায়গার মাঝে আপনার রঙ রয়ে গেল। তো আশা করি আপনার জিনিসটা হয়তো বুঝতে পারছেন। তাইলে যারা এই লাইনে আসেন, যারা এইভাবে রং দিতে চান, তাহলে আপনার জিনিসটা এইভাবে করেন, আপনাদের অনেক সময় সাশ্রয় হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবেন। আশা করি আপনারা ভিডিওর দিকে অনেকটা উপকৃত হবেন। দেখেন এখানে স্টিকারটা উঠে গেছে, তাহলে আপনারা ঠিক এইভাবে উঠায় নেবেন। তা আর বিশেষ কিছু নয়। তো যদি ভালো লাগে